সেই জ্ঞানের কিবা প্রয়োজন যে জ্ঞান থাকলে তোমাকে জানা যায় না। সেই নয়নের কিবা প্রয়োজন যে নয়ন দ্বারা তোমাকে চেনা যায় না। ভাবুন ব্রহ্মা কি বলছেন, আট নয়নে হে গোবিন্দ আমি তোমায় চিনতে পারলাম না। আমাদের তো মনুষ্য আমরা দুটি নয়ন, তাহলে আট নয়নে ব্রহ্মা ভগবানকে চিনতে পারেননি। সাক্ষাৎ বেদবক্তা হয়ে তিনি ভগবানকে জানতে পারেননি। তাই বলছেন ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ। ব্রহ্মপদ মানে সর্বোপরি গোলক, তারপরের পদটা হচ্ছে ব্রহ্মলোক। গোলকে কে থাকেন? গোলকে থাকেন আমার কৃষ্ণ, রাধা রানী, আমার গোবিন্দ। আর থাকেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণ, প্রেমময়ী রাধা রানী, গোপীগণ। সর্বোপরি গোলক, গোলক সর্বোপরি গোলক, তার উপরে কিছু নেই, তার নিচে তারপরের পদটা হচ্ছে ব্রহ্মলোক। সর্বোপরি গোলক, তারপরে ব্রহ্মলোক, তারপরে শিবলোক, তারপরে ইন্দ্রলোক, তারপরে দেবলোক, তারপরে মর্ত্যলোক, তারপরে পাতাল লোক, তারপর রতাল তল, তলাতল, রসতল, সুতল, এই হচ্ছে 14 ভুবন। তাহলে ভগবানের পরের পদ অর্থাৎ উচ্চ পদে থাকবার যে গরিমা আজকে নষ্ট হয়েছে ব্রহ্মার। তা বলছি ফিরিয়ে নাও তোমার ব্রহ্মপদ, চাই না তোমার ব্রহ্মপদ। গোবিন্দ বলছে তাহলে কি চাও? ব্রহ্মাজি বলছেন কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাক্ষী, না আমায় বৃন্দাবনের তরুলতা করে জন্ম দাও। কীট পতঙ্গ পশু পাখি তোমার যা মনে হয় তুমি তাই করো, না হয় আমায় বৃন্দাবনের তরুলতাই করে জন্ম দাও। তরু মানে বৃক্ষ, তাহলে বৃক্ষ করে যদি জন্ম দাও আমায়, বড় উঁচু উঁচু বৃক্ষ করো না, কারণ উঁচুতে থাকলে দেখেছি আমি উঁচুতে থেকে তোমার ওই চরণ পাওয়া যায় না। তার থেকে আমাকে তরুলতা গুল্ম করে জন্ম দাও, ছোট ছোট। তাহলে তরুলতা গুল্ম হলে কি হবে না, বৃন্দাবনের ব্রজবাসীগণের চরণ ধুলি যখন বাতাসে উড়ে এসে, আমি তো লতা গুল্ম হয়ে থাকবো, আমার মাথায় এসে লাগবে, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। তারপর বলছেন না না, তরুলতা তো অনেক কোমল, আমার হৃদয় তো কোমল নয়, আমার হৃদয় তো পাষাণ সম। তাই তো আমি তোমায় পরীক্ষা করতে গিয়েছিলাম, আমার ইষ্টকে আমি পরীক্ষা করতে গিয়েছিলাম, আমার হৃদয় পাষাণ সম। তাই না হয় আমায় এক খণ্ড প্রস্থান করে বৃন্দাবনে জন্ম দাও। প্রস্থান করো, তবে যে সে স্থানের প্রস্থান করো না। আমায় বৃন্দাবনে কোন পুষ্প বাটিকার নিচে এক খণ্ড প্রস্তর করে জন্ম দাও। তাতে কি হবে না, এই বৃন্দাবনের ব্রজবাসীগণ যখন পুষ্প চয়ন করতে এসে, বৃন্দাবনের গোপিনীগণ যখন পুষ্প চয়ন করতে এসে ওই উঁচু উঁচু ডালগুলো হাতে পাবে না, তখন ওই পুষ্প বাটিকার নিচে প্রস্তরের উপর তাদের চরণটা রেখে যখন গোবিন্দ সেবার জন্য পুষ্প চয়ন করবে, তাদের চরণ ধুলি এসে আমার মাথায় পড়বে, আমার ব্রহ্ম জীবন ধন্য হবে। দেখেছো পিতামহ ব্রহ্মা কি চাইছেন ভগবানের কাছে? আজ কেঁদে কেঁদে নয়ন জলে পিতামহ ব্রহ্মা গোবিন্দ চরণে আকুতি মিনতি করছে, হে প্রভু আমি তোমায় চিনতে পারিনি, আমি তোমায় বুঝতে পারিনি, আমাকে মার্জনা করো, ক্ষমা করো। আজ গোবিন্দ ব্রহ্মাকে ক্ষমা করলেন কেন? আজ গোবিন্দ ব্রহ্মাকে কেন ক্ষমা করলেন না, ব্রহ্মার কারণে বোঝ মায়েদের মনোবাসনা পূর্ণ হয়েছে, আর বৃন্দাবনের গাভীদেরও মনোবাসনা পূর্ণ হয়েছে। অর্থাৎ ভক্ত মনোবাসনা পূর্ণ করেছেন
সেই কারণে গোবিন্দ ব্রহ্মাকে ক্ষমা করলেন। ভক্ত মনোবাসনা কি না, বোঝো মায়েরা যখন তাদের আপন আপন সন্তানদের যখন গোচারণ থেকে যখন তারা ফিরে আসতো, আদরে স্নেহে ভালোবাসে তাদেরকে যখন কি করতেন, স্তনদুগ্ধ পান করাতেন রাখালদেরকে, মনের মধ্যে বাসনা হতো কানাইকে দেখে। কারণ যশোদা যখন গোপালকে স্তনদুগ্ধ পান করাতো, বোঝো মায়েদের মনেও বাসনা জাগতো যে আমরা যদি কানাইকে মা যশোমতির মতো স্তনদুগ্ধ পান করাতে পারতাম, তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ হতো। যখন বাছুরগণ গাভীগণের দুগ্ধ সেবন করত, তখন গাভীগণের মনের মধ্যে বাসনা জাগতো যে গোপাল যদি মতো দুগ্ধ সেবা করাতে পারতাম গোপালকে, তাহলে আমাদের মনোবাসনা পূর্ণ হতো, মনের আশা পূরণ হতো। তো আজকে কি করলেন না, ওই যে গোবিন্দ তার অঙ্গ থেকে সখা গোবস্ত্র ধেনু সৃষ্টি করলেন। তাতে কি হলো না, বিনোদ খেলা অন্তে গোচরণ থেকে যখন সখারা বিনোদ খেলা অন্তে যখন গোচরণ শেষে, বিনোদ মানে কি সুন্দর খেলা, গোষ্ঠের গোচারণ শেষে খেলা অন্তে যখন সখারা ফিরে আসতো, আপন আপন মায়েরা তাদেরকে ঘৃত প্রদীপ জ্বালিয়ে তুলে নিত বরণ করে ঘরে। তো আজকে এই যে সখারা কারা, গোবিন্দ অঙ্গ থেকেই তো সখাদের সৃষ্টি হয়েছে, মানে গোবিন্দ সাক্ষাৎ সব সখা রূপে, বৃন্দাবনের সব সখা সাক্ষাৎ শ্রী গোবিন্দ। মায়েরা কি করছে, চুম্বন করছে আপন সন্তান জ্ঞানে, কাকে করছেন, গোবিন্দকে করছেন। স্তনদুগ্ধ পান করাচ্ছে, কাকে করছেন, গোবিন্দকে করাচ্ছেন। আর গাভীগণ কি করছেন, কারণ নবলক্ষ ধেনু গোবৎস তো সাক্ষাৎ শ্রী গোবিন্দ, নিজের অঙ্গ থেকে সৃষ্টি করছে আমাদের গোবিন্দ, এক বহু হয়ে গিয়েছেন। ওই বাছুরগণ যখন দুগ্ধ সেবা করছেন গাভীগণের, কে সেবা করছে, বাছুর রূপী গোবিন্দ। দেখবে অনেক ছবিতে গোপাল বাটে মুখ দিয়ে সেবা করছে, কিন্তু গাভীগণ আজকে গাভীগণের দুগ্ধ বাছুরগণ সেবা করছেন সাক্ষাৎ শ্রী গোবিন্দ। আজকে যে ভক্তের মনোবাসনা পূর্ণ হলো পিতামহ ব্রহ্মার কারণে, তাই আজকে পিতামহ ব্রহ্মাকে আমার গোবিন্দ ক্ষমা করে দিলেন। এইভাবে প্রত্যেক দিন সখাসনে গোবিন্দ নবলক্ষ ধেনু গোবস্ত্র সখাদের নিয়ে গোচারণে আসেন, কি গোষ্ঠে কত রকম খেলা খেলেন, বিনোদ খেলা অন্তে আবার গৃহমুখে ফিরে যান। তাহলে এইভাবে একটি বৎসর গোবিন্দ নিজের সঙ্গে নিজে খেলা খেললেন, ভক্তের মনোবাসনা পূরণ হলো। এবার এক বৎসর অন্তে প্রজাপতি ব্রহ্মা যে সখাদেরকে নবলক্ষ ধেনু গোবৎসকে হরণ করে রেখেছিলেন, সেগুলো এবার ফিরে আসছে। আর গোবিন্দের অঙ্গ থেকে যে সখাদের সৃষ্টি করেছিলেন, আর গোবিন্দ কি করলেন, বৃন্দাবনে ওই কদম বৃক্ষের নিচে বসে মুরলীতি করে বংশীধ্বনি করছেন। আর তখন গোবিন্দের অঙ্গ থেকে যে সখারা সৃষ্টি হয়েছিল, সখারা সব আবার গোবিন্দের অঙ্গের মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে গেলেন। গোবিন্দ থেকে যে যারা সৃষ্টি হয়েছিল সখা গোবৎস ধেনু, তারা অঙ্গের মধ্যে বিলীন হয়ে গেল। আর যোগমায়া যাদেরকে এনেছিলেন, যোগমায়া তাদেরকে নিয়ে চলে গেলেন। আর প্রজাপতি ব্রহ্মা যাদেরকে হরণ করে রেখেছিলেন মহেন্দ্র পর্বতের মধ্যে, তারা আবার বৃন্দাবনে ফিরে এলেন। আজকে সেই সখাদের নিয়ে গোবিন্দ গোচরণ অন্তে তিনি আবার গৃহমুখে রওনা হচ্ছেন। বৃন্দাবনে ওই কদম বৃক্ষের নিচে বসে মুরলীতি করে বংশীধ্বনি করছেন। আর তখন গোবিন্দের অঙ্গ থেকে যে সখারা সৃষ্টি হয়েছিল, সখারা সব আবার
গোবিন্দের অঙ্গের মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে গেলেন। গোবিন্দ থেকে যে যারা সৃষ্টি হয়েছিল সখা গোবৎস ধেনু, তারা অঙ্গের মধ্যে বিলীন হয়ে গেল। আর যোগমায়া যাদেরকে এনেছিলেন, যোগমায়া তাদেরকে নিয়ে চলে গেলেন। আর প্রজাপতি ব্রহ্মা যাদেরকে হরণ করে রেখেছিলেন মহেন্দ্র পর্বতের মধ্যে, তারা আবার বৃন্দাবনে ফিরে এলেন। আজকে সেই সখাদের নিয়ে গোবিন্দ গোচরণ অন্তে তিনি আবার গৃহমুখে রওনা হচ্ছেন। আজ পূর্ব গগনের সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যেতে বসেছে। কানাই ডেকে বলে, ভাই রে বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। ওরে সুবল, ওরে শ্রীরাম, দেখ দেখ তাকিয়ে দেখ, পূর্ব গগনের সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যেতে বসেছে। ভাই রে বেলা বুঝি আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। দেখ মায়ের কথা খুব মনে হচ্ছে, নাহলে বিষম খাবো কেন? মা বুঝি আমাদের কথা স্মরণ করছে। চল চল আমরা আপন ঘরে ফিরে যাই রে, বেলা বুঝি আর নাই রে। ওমা, শাস্ত্র বলেন সকলে নিজের দিকে তাকিয়ে দেখো না। জীবনের সেই সকাল বেলা এসেছিলে এই জগতে, সকাল গেল হাসিতে খেলিতে, পড়ালেখা শিখিতে, যৌবন গেল রসরঙ্গ মঞ্চে, সকাল গেল, দুপুর গেল, বিকাল হলো, সন্ধ্যা এলো, আর রাতটুকু বাকি। কি বলে এসেছিলাম জগতে? জীব সংসারতে আইনু কৃষ্ণ বুঝিবার তরে, হে গোবিন্দ তোমার ভজনা করব। শিশু যখন পঞ্চমাস গর্ভে মাতৃ জঠরে থাকে, কেমন থাকে? মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে ঊর্ধ্বগামী হয়ে, রক্ত মল মুক্ত বিস্তার ভান্ডারের মধ্যে না জেনে কত কষ্ট পায়। যখন ৫ মাস বয়স হয় শিশুর, তখন কি হয়? করে জোরে কত প্রার্থনা করে, হে গোবিন্দ তুমি আমাকে এই মাতৃ জঠর রক্ত মল মূত্রের বিস্তারের ভান্ডার থেকে মুক্ত করে দাও। করে জোরে কত প্রার্থনা করে। গোবিন্দ সেদিন সাক্ষাৎকার হয়। গোবিন্দ বলেন, তোকে তো মুক্ত করে দেব, কিন্তু মুক্ত হয়ে কি করবি? কেন প্রভু? যেখানে পরিবাসর হয় সেখানে যাব, তোমার নাম কীর্তনে সদা মজে রব, ভক্ত সঙ্গ সৎসঙ্গ সাধু সঙ্গ তীর্থাদি গমন করব, তোমার হরিকথায় মধ্যেই মেতে রব। কিন্তু যখন শিশু জন্ম হলো, ভূমিষ্ঠ হয়েই শিশু কি বলছে? সেদিনে সে গোবিন্দকে দেওয়া কথা ভুলে গেল। ভূমিষ্ঠ হয়েই সে কি বলছে? আমার মা, আমার বাবা, কি আমার ভাই, আমার বোন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা করি, সব আমার আর আমিত্বের মধ্যে মজে রইল। তাই গোবিন্দ সিংকে বলেছিলেন, যদি ভুলে যাস আমাকে দেওয়া কথা, তবে আবার আমি আসব। কি রূপে? গুরু রূপে আবার আমি আসব। তাই তো কি করলেন? আজ গোবিন্দ জীবকে জাগাচ্ছেন। আর কতকাল ঘুমিয়ে থাকবি মায়ার বিছানায়, বিষয়ের বালিশে মাথা দিয়ে? তাই বলছেন গৌর সুন্দর, জীব জাগো, জীব জাগো। আজ উচ্চ স্বরে কাঁদে গোড়া, জীবেরও লাগিয়া চেতন করেন জীবরে কৃষ্ণ নাম দিয়া। শোনা মিশ্র, কলিযুগে নাহি তব যজ্ঞ, যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এতবে গিরে ফিরে কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল ওই হরি নামের মধ্যে দেখো আছে সকলই। নাম নামে এক, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। তাহলে জীব জাগো, আর কতকাল ঘুমিয়ে রবে? জীব জাগো। মহাপ্রভু এসেছেন জীব জাগাতে। তাই বলছেন জীব জাগো, এবার তো জাগো। নিজের দিকে তাকিয়ে দেখো, বেলা কি আর আছে? বেলা যায়, বেলা যায়, হেলাই হেলাই খেলাই খেলাই বেলা বয়ে যায়। তোমার বেলা যে বয়ে যায়, আপন ঘরে ফিরতে হবে, ব্যাক টু গড হেড, নিজের বাড়ি ফিরতে হবে। সে কথা কি তোমার মনে আছে?
তুমি তো ভাড়া বাড়িতে এসেছো, আপন ঘরে ফিরতে হবে। তাহলে গোবিন্দ হলেন বিশ্বপিতা, পরম পিতা, আমরা তার সন্তান, তাই না? তাহলে সন্তানের কর্তব্য পিতার কাছে ফিরে যাওয়া। তাহলে তিনি অমৃত আর আমরা তার অমৃতস্ব পুত্রস্ব। তাহলে আমরা এই সংসারে এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কষ্ট কেন পাই? না কৃষ্ণ ভুলে গেছি তাই। মায়া বলে, বল কেন কৃষ্ণ ভুলি গেলা? তাই তো এত কষ্ট। তাহলে কি করে এর থেকে পরিত্রাণ পাবো? না কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, এই মায়াময় দুঃখের সংসার হতে কৃষ্ণ তারে করে পার। ওরে তোরা যে আমার অমৃত পুত্র, আমায় ভুলে আছিস বলে এত কষ্ট যন্ত্রণা পাচ্ছিস, একবার যদি বলিস আমি তোমার, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, তাহলেই সব হয়ে গেল। তাই তো সৎসঙ্গ আসা, সাধুসঙ্গ করা, কৃষ্ণ নাম, তাই তো সমস্ত কিছু, তাই না? তাই বলছে বেলা যায় বেলা যায়, হেলায় হেলায় খেলায় খেলায় তোমার বেলা যে বয়ে যায়। তাই আজকে কানাই বলছে, ওরে সুবল, দেখ পূর্ব গগনে সূর্য পশ্চিম আকাশে অস্ত চলে যেতে বসেছে, বেলা যায়, হেলায় হেলায় খেলায় খেলায় বেলা যায়। ভাই রে বেলা যে আর নাই রে, চল আমরা আপন ঘরে ফিরে যাই রে। আমাদেরও তো আপন ঘরে ফিরতে হবে, বেলাটা অনেকটা বয়ে গিয়েছে, সময় যে আর নাই, আমাদের আপন ঘরে ফিরতে হবে। বেলা বয়ে যায়। আজ এখানে আমরা আস্বাদন করছি ব্রহ্মমোহন লীলা, এর পরবর্তী অংশ আমরা আগামীতে আবার আস্বাদন করব। যদি তোমাদের মতো রসিক ভাবুক প্রেমিক ভক্তের সান্নিধ্য লাভ হয় শ্যাম সুন্দরের, আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে। তাই ভাগবত কথা বলবার বাসনা রেখে আজকে এখানে ভাগবত কথা বিশ্রাম রইল। একবার জয় জয় দাও জোরে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে মদন করে বলো হরি হরি বল, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে মদন করে বলো হরি হরি বল। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो।